ক্লাস 7 এর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের একটা সিন কম্প্রিহেনশন পড়ব। সেটা হচ্ছে মোরালিটি শপ নিয়ে। ঠিক আছে, তোমরা সবাই রেডি হয়ে নাও। সিন কম্প্রিহেনশন, মোরালিটি শপ। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো তোমরা যে মোরালিটি শপ এটা কি। এটা এক ধরনের দোকান, যে দোকানে কোনো শপকিপার থাকবে না, কোনো সেলসম্যান থাকবে না। কাস্টমাররা দোকানে যাবে, গিয়ে তাদের পছন্দের জিনিস যেটা সেটা বেছে নেবে, বেছে নিয়ে সেই পণ্যের গায়ে একটা দাম লেখা থাকবে, সেই পণ্যটার দাম লেখা থাকবে। ওই দামটা একটা বক্সে রেখে চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে মোরালিটি শপ। এই দোকানে গিয়ে কেউ টাকা না দিয়ে কোনো জিনিস আনবে না। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মোরালিটি শপ। আমরা চলো গল্পটা একটু পড়ি, দেখি কি আছে। ডায়লগ আকারে আছে এখানে। শাহানা বলছে, শাহানা উনি হচ্ছেন মিস শাহানা, একজন টিচার। উনি বলছেন স্টুডেন্টদের, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ। দেখো আবার বলছি, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ। আজ আমি তোমাদের একটা নতুন ধরনের দোকান সম্পর্কে বলবো। এখানে টেল হচ্ছে বর্ণনা করা, স্টেট। কেমন? আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার, যেখানে কোনো দোকানদার থাকবে না। দি প্রাইস অফ ইচ আইটেম অর থিং, যে প্রত্যেকটা আইটেমের দাম, প্রাইস মানে দাম, উইল বি রিটন অন এ স্মল পিস অফ পেপার, একটা ছোট কাগজের টুকরোয় লেখা থাকবে। যে প্রত্যেকটা জিনিসের দাম একটা ছোট কাগজের টুকরায় লেখা থাকবে। দিস প্রাইস ট্যাগ, ওই কাগজের টুকরা যেখানে দাম লেখা থাকবে, ছোট কাগজের টুকরা, ওটাই হচ্ছে প্রাইস ট্যাগ। কেমন? তাহলে প্রাইস ট্যাগ ইজ এ পিস অফ পেপার হোয়ার দ্য প্রাইস অফ এ থিং ইজ রিটেন, যেখানে কোনো জিনিসের দাম লেখা থাকে। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড, এই প্রাইস ট্যাগটা লাগানো থাকবে টু দ্য আইটেম অর আইটেমস, ওই আইটেমের গায়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা কী পেলাম? যে এক ধরনের দোকান সম্পর্কে আমরা পড়ছি, যে দোকানে কোনো শপকিপার থাকবে না। ওই দোকানটাই হচ্ছে মোরালিটি শপ। প্রত্যেকটা পণ্যের দাম একটা কাগজে লেখা থাকবে। ওই কাগজটাই হচ্ছে, ওই পিস অফ পেপারটাই হচ্ছে প্রাইস ট্যাগ। ওই প্রাইস ট্যাগটা ওই আইটেমের সাথে লাগানো থাকবে। ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, দোকানে গিয়ে তোমার যে আইটেমটা পছন্দ হবে সেটা তুমি পিক করবে, তুলে নেবে। লুক অ্যাট দি প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগের দিকে তাকাবে, অ্যান্ড পুট দি মানি ইন দি বক্স কেপ্ট দেয়ার, ওখানে একটা বক্স রাখা থাকবে, সেই বক্সে ওই পণ্যের দামটা তুমি রেখে চলে আসবে, কাগজ তোমার আইটেমটা নিয়ে চলে আসবে। অ্যান্ড দি থিং ইজ নাও ইউর্স। ওকে, এভাবে তুমি কেনাকাটা করতে পারবে। আশা করি তোমরা সবাই প্রথম যে প্যাসেজ সেটা ক্লিয়ার হতে পেরেছো, যে এখানে কোনো শপকিপার থাকছে না এই দোকানে। একটা প্রাইস ট্যাগ থাকবে, ওই প্রাইস ট্যাগটা পণ্যের গায়ে লাগানো থাকবে। ওটার দাম কত তোমরা সবাই প্রাইস ট্যাগ দেখেছো, পণ্যের গায়ে প্রাইস ট্যাগটা লাগানো থাকবে। কাস্টমাররা সেই প্রাইস ট্যাগে ওটার দাম দেখে সেই পরিমাণ টাকা বক্সে রেখে ওই পণ্যটা নিয়ে চলে আসবে। সবাই ক্লিয়ার? দি স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ। মিস শাহানা যে বর্ণনা দিচ্ছেন এই দোকানের, স্টুডেন্টরা বিষয়টা ক্লিয়ার হতে পারছে না, এটা আবার কেমন দোকান। দে নো দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার, তারা সবাই জানে যে দোকানে তো সবসময় একজন শপকিপার থাকে। সো দে আর কনফিউজড, তাই তারা কনফিউজড হয়ে গেল, বুঝতে পারলো না যে এটা আবার কেমন দোকান, যে কোনো শপকিপার নেই, কী করে দোকানটা চলবে। শিলা কি বলছে? ইন দ্যাট কেস সামওয়ান মে টেক এ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, উইদাউট পেইং মানে মূল্য পরিশোধ না করে। শিলা বলছে যে দোকানে যদি শপকিপার নাই থাকে, তাহলে তো কেউ হয়তো কোনো একটা পণ্য নিল, নিয়ে মূল্য পরিশোধ না করেই চলে যাবে, এটাও তো হতে পারে। মিস শাহানা বলছেন নোবডি উইল ডু ইট, যে না, কেউ এটা করবে না। ইফ এনিবডি ডাজ, কেউ যদি এমন কাজ করে, ইট উইল বি স্টিলিং, সেটা তো চুরি করা হবে, এখানে গিয়ে কেউ চুরি করবে না। রাতুল বলছে হু উইল সি দ্যাম স্টিলিং। রাতুল বলছে ম্যাডাম, কেউ যদি চুরি করে নিয়ে যায়, দোকানে তো শপকিপার নেই, তাহলে কে দেখবে যে চুরি হয়ে যাচ্ছে? শাহানা বলছেন কনসেন্স। কনসেন্স মানে হচ্ছে বিবেক। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিবেক আছে, এই বিবেক তাকে বলে দেবে যে কাজটা করো না,
চুরি করা অন্যায়। ঠিক আছে, তোমরা সবাই জিনিসটা ক্লিয়ার হয়ে নাও। আমাদের সবার মধ্যে একটা বিবেক আছে, আমরা সবাই বুঝতে পারি যে এই কাজটা ভালো, ওই কাজটা মন্দ, এই কাজটা ভালো, এটা করা যাবে, ওইটা মন্দ কাজ, ওটা করা যাবে না। আচ্ছা, চুরি করাটা মন্দ কাজ, এটা কি করে আমরা বুঝি? আমাদের বিবেক সেটা আমাদেরকে বলে দেয়। কিন্তু একটা শিশু, সে কিন্তু এভাবে বুঝবে না, কারণ তার বিবেকটা আমাদের মতো এখনও গড়ে ওঠেনি। বিবেক আমাদের বলে দেয়, একটা মানুষের মধ্যে বিবেক থাকে, সে বিবেক আমাদের বলে দেয় যে এই কাজটা ভালো, এটা করো, এই কাজটা ভালো না, এটা করো না। এখন কেউ যদি দোকান থেকে চুরি করে নিয়ে যায়, চুরি করতে চায়, তখন তার বিবেক অর্থাৎ কনসেন্স, এই কনসেন্সটা তাকে বলে দিবে যে এটা করা যাবে না। ডু ইউ নো হোয়াট কনসেন্স ইজ? তুমি কি জানো বিবেক জিনিসটা কি? ওকে, দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসেন্স, যে আমাদের মনের মধ্যে কিছু একটা আছে যেটাকে বলে বিবেক। ইট টেলস ইউ, এই বিবেকটা আমাদের বলে দিবে হোয়েদার ইউর অ্যাকশনস আর রাইট অর রং। অ্যাকশনস মানে কাজ, এই বিবেকটাই তোমাকে বলে দিবে তোমার কাজ রাইট না রং। তাহলে এই কোশ্চেনটা কিন্তু হতে পারে হোয়াট ইজ কনসেন্স, তখন কি বলবে? দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড, না বলে আওয়ার মাইন্ড দিয়ে করি। দেয়ার ইজ সামথিং ইন আওয়ার মাইন্ড কল্ড কনসেন্স, আমাদের মনে কিছু একটা আছে যেটা হলো বিবেক। ইট টেলস আস হোয়েদার আওয়ার অ্যাকশনস আর রাইট অর রং। এই বিবেক আমাদের বলে দিবে, এটা আমাদের বলে দিবে যে আমাদের কাজগুলো, আমাদের কাজ রাইট না রং। ইজ স্টিলিং এ রাইট থিং অর এ রং থিং? উনি স্টুডেন্টদের প্রশ্ন করলেন, বলো তো চুরি এটা কি রাইট থিং অর রং থিং? স্টুডেন্টরা বলল রং থিং। স্টুডেন্টরা কী করে বুঝলো? তাদের বিবেক এটা বলে দিল। স্টুডেন্টদের মধ্যে যে একটা কনসেন্স আছে, ওই কনসেন্সটাই বলে দিল যে ম্যাডাম এটা রং থিং। শাহানা বলছেন দেন ইউর কনসেন্স উইল টেল ইউ, যে তোমার বিবেক বলে দিবে এটা চুরি। দিস ইজ এ রং থিং, ইউ মাস্ট নট ডু ইট। আমাদের বিবেক এটা বলে দিচ্ছে। কেউ যখন আমরা চুরি করতে যাই, তাই না, কেউ যদি চুরি করতে যায়, তখন কিন্তু বিবেকটা বলে দেবে এইভাবে, দিস ইজ এ রং থিং, ইউ মাস্ট নট ডু ইট। তাই না, এটা অন্যায় কাজ, এটা তোমার করা উচিত নয়। ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং, তুমি যদি চুরি করো কিংবা কোনো খারাপ কাজ করো, ইউর কনসেন্স উইল প্রিক ইউ, তোমার বিবেক তোমাকে প্রিক করবে, তোমাকে বিদ্ধ করবে, তোমাকে কষ্ট দিবে। কেমন? তুমি যদি কোনো চুরি করো, তুমি যদি কোনো খারাপ কাজ করো, তোমার বিবেক তোমাকে প্রিক করবে, কষ্ট দিবে, যন্ত্রণা দেবে, তাই না, তোমাকে বাধা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। অ্যান্ড ট্রাবল ইউ, তোমাকে বাধা দেবে, তাই না, বিবেকটাই তোমাকে বাধা দেবে। তোমরা চিন্তা করে দেখো, যখন তোমরা কোনো অন্যায় কাজ করো, করার চেষ্টা করো, তখন তোমার বিবেক তোমাকে বাধাগ্রস্ত করে, তোমাকে বলে দেয় যে না, এই কাজটা তুমি করো না। তোমাকে ভিতর থেকে তোমাকে কষ্ট দিচ্ছে, না এই কাজটা করা যাবে না। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড। ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড, কখনো তুমি মনের শান্তি পাবে না, কখনো তুমি তোমার মনের শান্তি পাবে না যদি তুমি চুরি করো, কোনো খারাপ কাজ করো। সো টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পারসন, কাজেই ভালো মানুষ হওয়ার জন্য, সুখী মানুষ হওয়ার জন্য, ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসেন্স, তোমার একটা পরিষ্কার বিবেক থাকা উচিত। ভালো মানুষ হওয়ার জন্য তোমার পরিষ্কার বিবেক থাকা উচিত। বিবেকটাই তোমাকে বলে দেবে কোন কাজ ভালো, কোন কাজ মন্দ। তুমি যদি মন্দ কাজ করতে যাও, তোমার বিবেক তোমাকে বাধাগ্রস্ত করবে, তোমার বিবেক তোমাকে আটকিয়ে দেবে যে নো, এই কাজটা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এই যে পুরো প্যাসেজটা তোমরা শুনলে, বলো তো এই প্যাসেজটা কী সম্পর্কে লেখা? মোরালিটি শপ নিয়ে লেখা। কী নিয়ে লেখা? মোরালিটি শপ। এই মোরালিটি শপে কে যাবে? কোন ধরনের কাস্টমাররা যাবে, কোন ধরনের ক্রেতারা এই ধরনের দোকানে যাবে? যাদের মধ্যে মোরালিটি আছে, শুধু তারাই যাবে। আর যাদের মধ্যে মোরালিটি নেই, তারা এই ধরনের দোকানে যাবে না। ঠিক আছে? চলো আমরা এখন এমসিকিউগুলো পড়ে ফেলি। ফার্স্ট যেটা আছে সেটা হলো, টুডে আই এম গোয়িং টু টেল ইউ, আজ আমি তোমাদের বলতে যাচ্ছি। এখানে টেল মানে কি? টেল হচ্ছে বলা বা বর্ণনা করা, স্টেট হচ্ছে বর্ণনা করা। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ নিউ? কোন শব্দটা নিউ এর সমার্থক? কোনটা? লেটেস্ট। দ্য প্রাইস অফ ইচ আইটেম, প্রত্যেকটা আইটেমের মূল্য অর থিং। বলো তো আইটেম অর্থ কি? আইটেম মানে হচ্ছে অবজেক্ট। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ স্মল? স্মলের সিমিলার মিনিং কোনটা? লিটল। দ্য প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচ টু দি, এখানে অ্যাটাচ অর্থ কি?
সংযুক্ত করা, আটকিয়ে রাখা। অ্যাফিক্স হচ্ছে সংযুক্ত করা বা আটকিয়ে রাখা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এমসিকিউগুলো মনোযোগ দিয়ে শুনেছো, দেখেছো। এবার চলো আমরা কোশ্চেন আনসারে যাই। হু ইজ টেলিং অ্যাবাউট এ মোরালিটি শপ? এই মোরালিটি শপ সম্পর্কে কে বলছেন? তোমাদের মনে আছে কি? গল্পটা কে বলছেন? শাহানা বলছেন। মোরালিটি শপ সম্পর্কে তথ্যটা শাহানা দিচ্ছেন। আমরা লিখব মিস শাহানা ইজ টেলিং অ্যাবাউট এ মোরালিটি শপ। হোয়াট কাইন্ড অফ শপ ইজ ইট? অবশ্যই এটা একটা স্পেশাল কাইন্ড অফ শপ, যেখানে কোনো শপকিপার থাকে না। তাহলে আমরা কীভাবে লিখবো এটা গুছিয়ে একটু চিন্তা করো তো শিক্ষার্থীরা। আমরা লিখব যে ইট ইজ এ স্পেশাল টাইপ অফ শপ হোয়ার দেয়ার ইজ নো শপকিপার। আমি আবার বলছি, ইট ইজ এ স্পেশাল কাইন্ড অফ শপ হোয়ার দেয়ার ইজ নো শপকিপার। হাউ ডু দি কাস্টমার্স পে দি প্রাইস মানি? কাস্টমাররা তাহলে কিভাবে প্রাইজ মানিটা পে করে, কিভাবে পণ্যের মূল্য পরিশোধ করে কাস্টমাররা? একটু চিন্তা করে দেখো। মোরালিটি শপে যেহেতু কোনো শপকিপার থাকে না, তাহলে কাস্টমাররা কিভাবে প্রাইজ মানি পে করে থাকে। চলো আমরা গল্পে যাই। দেখো, আমরা প্রথমেই লিখবো দ্য কাস্টমার্স, এই যে এখান থেকে, দ্য কাস্টমার্স লুক অ্যাট দি প্রাইস ট্যাগ অ্যান্ড পুট দি মানি ইন দি বক্স কেপ্ট দেয়ার। আবার দেখো, দ্য কাস্টমার্স লুক অ্যাট দি প্রাইস ট্যাগ, কাস্টমাররা প্রাইস ট্যাগের দিকে তাকায়, অ্যান্ড পুট দি মানি ইন দি বক্স কেপ্ট দেয়ার, একটা বক্স রাখা থাকে, সেই বক্সের মধ্যেই টাকাটা রেখে দেয়। হু উইল প্রোটেক্ট আওয়ার, প্রোটেক্ট অর্থ বাধাগ্রস্ত করা, রক্ষা করা। হু উইল প্রোটেক্ট আওয়ার রং ডুইং, রং ডুইং মানে অন্যায় কাজ। কে আমাদের অন্যায় কাজকে বাধাগ্রস্ত করে? আমরা যখন কোনো অন্যায় কাজ করতে যাই তখন আমাদেরকে বাধাগ্রস্ত করে কে? আমাদের বিবেক, কনসেন্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আওয়ার কনসেন্স উইল প্রোটেক্ট আওয়ার রং ডুইং। আওয়ার কনসেন্স উইল প্রোটেক্ট আওয়ার রং ডুইং। হোয়াট ইজ কনসেন্স? কনসেন্স মানে কি? বিবেক বলতে আমরা কি বুঝি? গল্পে যাই। কনসেন্স মানে কি? এই যে এখানে দেখো লেখা আছে দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড, না বলে আমরা বলবো দেয়ার ইজ সামথিং ইন আওয়ার মাইন্ড। আমাদের মনে কিছু একটা আছে, কল্ড কনসেন্স। আমি আবার বলছি, দেয়ার ইজ সামথিং ইন আওয়ার মাইন্ড কল্ড কনসেন্স। ইট টেলস আস ওয়েদার আওয়ার অ্যাকশনস আর রাইট অর রং। হয়ে গেল কনসেন্সের সংজ্ঞা। এবার আসো, হোয়ার উইল দি প্রাইস বি রিটেন? মূল্য, প্রাইস মানে মূল্য, মূল্য কোথায় লেখা থাকবে? একটা ছোটো কাগজের উপর। তাহলে আমরা কি লিখব? দ্য প্রাইস উইল বি রিটেন অন এ পিস অফ পেপার। আবার বলছি, দ্য প্রাইস উইল বি রিটেন অন এ পিস অফ পেপার। হোয়ার উইল দি প্রাইস ট্যাগ বি অ্যাটাচড? এই প্রাইস ট্যাগটা কোথায় কোথায় আটকানো থাকবে, লাগানো থাকবে? ওই পণ্যের গায়ে। আমরা কীভাবে লিখব? দি প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড। দেখো, দ্য প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড, প্রাইস ট্যাগটা লাগানো থাকবে। এবার গল্পে যাই। দি প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড, কোথায় লাগানো থাকবে? টু দি আইটেম অর আইটেমস। টু দি আইটেমস, আইটেম অর আইটেমস। আমি আবার বলছি, দি প্রাইস ট্যাগ, এই যে লেখা আছে, দ্য প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড টু দি আইটেম অর আইটেমস। নেক্সট কোশ্চেন, হাউ ক্যান উই লিভ ইন পিস? আমরা কিভাবে শান্তিতে বাঁচতে পারি যদি আমাদের বিবেক থাকে? ইফ উই হ্যাভ কনসেন্স উই ক্যান লিভ ইন পিস। আমি আবার বলছি, ইফ উই হ্যাভ কনসেন্স উই ক্যান লিভ ইন পিস। হোয়াট ইজ দিস স্টোরি অ্যাবাউট? দিস স্টোরি ইজ অ্যাবাউট এ মোরালিটি শপ। দিস স্টোরি ইজ অ্যাবাউট এ মোরালিটি শপ। ক্যান কনসেন্স গিভ আস পিস? আচ্ছা, তুমি এই কোশ্চেনের আনসারটা একটু চেঞ্জও করতে পারো। হোয়াট ইজ দিস স্টোরি অ্যাবাউট? দিস স্টোরি ইজ অ্যাবাউট কনসেন্স, এটাও হয়। দ্য স্টোরি ইজ অ্যাবাউট কনসেন্স। ক্যান কনসেন্স গিভ আস পিস? বিবেক আমাদেরকে সুখ দিতে পারে? ইয়েস, কনসেন্স ক্যান গিভ আস পিস। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনেছো, দেখেছো, তোমরা হয়তো ক্লিয়ার হতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় ভিডিওটা রিপ্লে করে শুনবে, দেখবে। আশা করি কারো কোনো সমস্যা হবে না। তোমাদের আমি আজকে HW দিচ্ছি, এখানে 10টা কোশ্চেন আছে, এগুলোর আনসার তোমরা এখনই লিখে ফেলো। ওকে, সবাই ভালো থেকো, গুড বাই।